অনেকদিন ধরে মামার বাড়ি যাই না। যাই, মা আমার খোঁজ খবর লিখতে যায়, অনেকদিন ধরে তো যাই না, 2-3 মাস হয়ে গেছে। ওই গেছিলাম, আর যাই না। যাই মামার অবস্থাকে দেখতেই। এই রাস্তাটাই তো মনে হয় মামার বাড়ি। চেনা চিনা লাগে, 5-6 মাস আগে আইছিলাম, বুঝতে গেছি কোন হইতে পারে। মামার বাড়ি আম্বুল গাছটা তো এখনো আছে। ওই একটা আম্বুল বেড়েছে, যাই খাই। আদি পোগে খাই রে, যাই আই বসছি। এই তো সিঁড়িতে উঠতে পড়ছি, যাই। মামার ক্ষেতের বাড়িটা ক্ষেত রয়ে গেল, এই যে বাড়ি। মামায় কই গেলে, এই যে বাড়ি, এই যে একটা সাদার মধ্যে উড়ান, এই কোন উঠে এই যে কি মামায় কই গেলে। মামা, ও মামা, ও কই গেলা? কেডা এ মুই খারা মরিস তুলতে আসি। তোমার বাইক নিয়ে। মোর বাইক নিয়ে কেডা? মোর বোন কোহিনুরের পোলা তুই? ভালো আছো? ভালো আছো? হ্যাঁ। সেরার কাছে দুনিয়ার গ্রামের গন্ধ। না আমি কিছু কইনি। আয় আয় ঘরে ঢোক, তোর করে খাই। এই ঘর আল্লাহ, কাল বেলাইতে পিছে যা, মানে ওই পিছে ঢুকুন কেমনে? হান্ডে ও কাল দিতে ওই তো বললা আরে থাক, কত কিছু হয় না। ও ঢুকার জায়গা নেই, থাক, পরে মুই ছাপ করে দিব। মনে তুই হাতে ঢোক মরিস। ঢুকমু কেমনে? না বো, মুই তোর জন্য করে বাজার বাজার লই যাবি। আচ্ছা তাড়াতাড়ি আইও। আচ্ছা থাইস, মুই করে বাজার লই যাই। আচ্ছা। মামাই তো খাওয়াইলে পান্তা ভাতটা। যাই এখন গিয়ে একটু দেখি গ্রামে কি কি আছে, গ্রামে কি নতুন নতুন বিশেষ। যাই। ভালোই হয়েছে না, তুমি একসাথে খাওয়াই গিয়া মোর কলজির ঠান্ডা হয়েছে। গাছটা করে পানি দি, কতটি মরিচ গিয়ে ছাঁচড়াইছি। এই বাকি নিয়ে যাওয়ার কালে আবার মায়ের কয়টা দিয়ে দেবো। ওগুলো আবার আমতলা গেছে, আমতলা তো শুনছি লাল শাড়ি পরে এক পেতনি বলে দেখা দেয়। যাই বাকি নিয়ে যাই বলাই লেগে। ওই গলিটা আমতলা, কি সুন্দর, কিন্তু ওই গলিটা অন্ধকার কা। যাই একটু দেখেই, মুই তো আবার ভয়টাই পাই না। অনেকদিন পর একটা মানুষের দেখা পেলাম আজকে। আজকে ওরে পাইছি, ওই একজন মানুষ আইতেছে, ওরে একদম গলা টিপে মেরে এলাম। যাই তারা আইতেছে। যাই আমতলায় যাই পড়ছি, কিন্তু এত অন্ধকার কেন? হ্যাঁ যাই। এই আম গাছ, এই আম গাছ হয় কি? এইখানে আবার বুয়া একটা আম গাছ, এই আম গাছ। হের সাইডে ওই কালি খেলি মাজারে যাই, এতই ভালো হইবে, কত বড় বড় আম পাওয়া যায়, ফ্রি দেখাই এই করে। ওকে ওখানে কেডা লাল শাড়ি পরা আবার কেডা এখানে খাড়াই রইছে? ডর লাগতেছে। মামাই তো এখানে আইতে মানা করছিল। আল্লাহ রে, যাইমই ভাগি। এই ছেলে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই ছেলে, যাই গিয়ে দেখি, যা হওয়ার হবে। কি বলুন? ভালো আছেন আপনি? ভালো। আপনি কে? আমি কে জানিস? ওকে, ও কই গেলে? আল্লাহ রে, মুই ভাগি। ভাই যাই, এই আমতলি বাজারের কোনো সময় এমন, কিন্তু ওখানে তো যাইতে হইবে, ওখানে তো মামার বাড়ি, ওখানে ভুট্টা খাটাই আসলে। যাই কেমনে? যাই ওখানে একটা তান্ত্রিক বই, ওই দিন দেখছিলাম, যাই ভাই আর কাছে যাই। কেউ তো আসলো না, এখন ধ্যান করে চুপচাপ। এবার তো ধ্যান তো ভাঙলাম, কিন্তু কেউ আসলো না, সমস্যাটা কি বুঝলাম না। ওই তো একটা মুরগি ইতিহাসে ওরে দিয়েই ব্যবস্থা করা লাগবে, অনেকদিন কোনো ধান্দা পাই না। এখন তো আবার ধ্যান মগ্ন। হিং প্রিং ঝটফট, মুরগি চলে যা ফটফট। আমার নাম লালু, আমার ব্রেন। এ লালু কেন? বাবা বাবা বাবা! এই বাবা কি পাও টিপে মেরে ফেলবি নাকি? পা টেপে কে মারে?
আরে বেয়াদব, আমি সন্ন্যাসী মানুষ, আমার প্রাণ দেহে না পায়ে থাকে। আর আমার অর্ধেক তো ভূত, তাই জন্য আমার হাট এখানে নয়, এখানে না, তোদের তো একটা হাট আর আমার দুটো হাট। এই দুই হাঁটুতে আমি যখন কষ্ট পাই অনেক ব্যথা লাগে। তুই যেরকম আমার হাঁটু ধরে চাপ দিলি, আমার হাঁটি তো ফেটে বাইরে যেতেছিলি, এখন তো সমস্যা কম। আমি এদিকে একটু বসি। তুমি বসতে পারো, কিন্তু একটা শর্ত আছে, বসতে হলেও 10 টাকা দেওয়া লাগবে। আচ্ছা দাঁড়ান, এই নিন। আস্তে মা, কি যে? তোর উপরে একটা শোধ ছিল, তুই আগের জন্মে আমাকে একটা লাথি মেরেছিলি, আমি তোকে একটা থাপড় মেরেছি, ঠিক আছে? আচ্ছা, এখন বস। এটার কথা আমি লাথি মেরেছিল আর আমি এই জন্য থাপড় মারছি। এই লতা পাতার মধ্যে এনে ভাই কলা গাছ না দিয়ে রাখছে, একটা সিটও বানাইতে পারে না। যাক, বর পাইছি, বইছি, শেষ। এখন তো সমস্যার কথা বল বচ্চ। অনেকক্ষণই তো বসলি, কিছু খেলিও না, কিন্তু আমি তোর কিছু দিতে হলো। এখন কত হয়েছে ওইটা না, তোর সমস্যাটা কি? লালু বাবার দ্বারা আইসো, আমার ব্রেন অনেক চালু, এখনো কেউ তুই তোর অসুবিধা বললি না। কি হয়েছে বল আমাকে। আমি যখন বটতলা বাজারের ওই আমতলি বাজারে গিয়েছিলাম, তখন দেখি একটা লাল একটা ভূত শাড়ি, ওটা একটা ভূত ছিল, ও আমার গলা টিপে মারতে যাচ্ছিল। আমি কি বলবো, আমি বুঝতে পারছিলাম না। হয়েছে, তোর আর হাঁপাতে হবে না, তাই জন্য তো বলি আমার এই লাল শাড়িটা রাতে যায় কোথায়। আসলে এটা শাড়ি না, এটা একটা মেয়ে আমাকে দিয়েছিল যখন তার সমস্যা আমি দূর করেছিলাম। এখন তোর সমস্যাটা ভাবতে ইচ্ছে করে, কারণ এটা যদি আমার চললে যায়, হ্যালে এটা যদি চললে যায়, এই সময় ভূত আইবে। এখন আমি তো এটা ছাড়া বের হতে পারবো না। তুই কি আমাকে আরেকটা জামা দিতে পারবি? তাহলে আমি যেতে পারবো। আমি তো ওদিকে বেড়াতে আসছি, আমার কাছে তো এখন বেশি জামা নেই, আমি এখন দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার জাদুর লাঠিটা এনে দেখি তো। আরে আমার জাদুর লাঠি দে আমাকে একটা নতুন শাড়ি। দেখেছিস আমার ক্ষমতা কত পর্যাপ্ত পরিমাণে, এখন এটা দিয়ে আমি লাল একটা শাড়ি আনতে পারবো। তোদের মতো বেয়াকুফ আমি হলে এই লালু বাবার ব্রেন চালু হতো না। লাল তো শাড়ি আনা লাগবে না, আমার যে সমস্যাটা আছে ওটা দূর করবে। কই বাত নেই, আমি আমার গাছটা এখনই এনে নিচ্ছি, দাঁড়াও। তোমার সব সমস্যা এখন দূর হয়ে যাবে, বুঝতে পেরেছো? এখন আমার ক্ষমতা, এখন আমি আমার জাদুর গাছটা আনবো। আরে আমার জাদুর গাছ, চলে আয় তাড়াতাড়ি। এখন দেখ আমি তোর ভয় কিভাবে ভাঙিয়ে দিই। এই কলা গাছ, আমার এক মিত্রর ভয় ভাঙিয়ে দাও। আয় রে কলা গাছ, এবার আমার এক মিত্রর ভয় ভাঙিয়ে দে। আজান দিয়েছে, এখনই মনে হয় আমার ভয় কেটে যাবে। ও, আমার ভয় কেটে গেছে। ধন্যবাদ সাধু বাবা, আমার ভয় কাটিয়ে দেওয়ার জন্য। এই সাধু সবার ভয়ের সমস্যার সমাধান করে। এখন তুই আমাকে একটু থাদিয়েও দিয়ে দিবি না কিছু, নাকি এই লালু বাবার ব্রেন কি অচল করবি তোরা? আমাকে কিছু একটা টাকা দিয়ে যা, আমারও তো চাল কিনে খাওয়া লাগে। এই নেন, আমার কাছে বেশি টাকা নেই, এটুই আছিল। তুই আবার কি দিলি, ভিক্ষা না দান, কোনটা? না, টাকা দিও, হাদিয়া। আমার অসম্মান করলি, তুই যা, তুই আমার সামনে দে সর। যাও না কাকু, যা। 20 টাকাই বেশি, সবাই তো আমার 10 টাকা ফাড়া ফাড়া দিয়ে তৈয়ে যায়, কিন্তু সামনেটার মারলাম ফাও। কিন্তু আমি যে ভুয়া জাদু করছি, থাক আরেকটা জাদু করে দিই। যা, আর ডর শক্তি ভেঙে দে। ডাইনি আইলে আর গলাতন চাপতে ধরে। আমার এই লালু বাবার ব্রেন চালু, সেটা সবাই যেন জানতে পারে। ইল বাবা, আমার মুত পরা যেন খেতে পারে, এমন আমার মুত পরা খেয়ে যেন ইল। ভাই না তুলে বলে ওই বেতের কাছে পেতনি পালাতে বুঝতে পারছে। আমি হুনিয়া দৌড়েই আইছি। আমার এই পায়ে ব্যথা পাইছি, আমি প্যান্ট পরারও সময় পাইনি, আমি দৌড়েই আইছি। কি ওই লালু সে বাবার দা তোরে লই যাই, হে জানিয়ে দেবেন তোরে। আছে যারা ওই গেছে ওই বন্ডু পিড়িতে যদি যারাই সুখে তুই কয়টা দেছে, হ্যাঁ আগে আইয়ে হুনিয়ে লই। সেরা বৃষ্টি
বৃষ্টি এদেছে গা, সবাই আর 5 টাকা দেয় 2 টাকা দেয়। ওর তদবিরে কোনো কাম হয় না, 3 দিনের বেশি আর কোনো তদবিরে কাম হয় না। ওর দায় যদি টাকা লইয়ে দিয়া হন, ওই বৃষ্টি আমি কত কষ্ট করে তোরে চাপ নাস্তা খাইতে দিছি, যা টাকা লইয়ে ওর দায় দিয়া হন। ওকে ওখানে তো নাই, এখন আমি আমার পৃষ্ঠা আনবো কেমনে? দেখছো কইছি নিয়ে ও তো টাকা লইয়ে পলাই গেছে, দেখছো কইছি আমি তোরে, আরে বৃষ্টি তুই কে দিলি, আমার রক্তে পানি করা ওই টাকা তুই আরে বৃষ্টি কে দিলি বাড়ি গিয়ে। তোর পানে আমি ভালো করি শুটকি ভর্তা নিজে রাতে করছি, শুটকি ভর্তা যে পেট ভরি আলু ভর্তা ভাত খাবি, তাহলে আয় না কিন্তু আবার তার জমি যাই। যাই ভাত খেয়ে মামার দিকে। আমি তো ভিত থেকে একটা মানুষকে মেরে ওর স্কিন করে নিয়েছি। এখন তো আমি ওকে মেরেই ফেলবো, ওই তো ও আসতে আছে। আর তাড়াতাড়ি, আমার মুখ বোঝা যাচ্ছে না তো, আমি পেতনি একটু ছেলের মতো সাজিনি। ওই একটা লোক যাচ্ছে, যাই ওনার সাথে যাই, না হলে আবার গাছতলা নিচ দেবার বতে যাবে। যাই ভাই আমার একটু নিয়ে যান, আমার একটু নিয়ে যান। তুই আমাকে চিনছিস? তুই আমাকে চিনতে পারিস নি? এদিকে আয়, এদিকে আয়। চিনেছিস আমায়? লাল শাড়ি পরে মেয়ে। আল্লাহ রে, ও তো সাপা গেছে। ও তাহলে আসলে ওই লাল বুতটা। যাই যাই, আমি তাড়াতাড়ি ভাগি। এবারের মতো বেঁচে গেলাম। যাই এখন পাশে গিয়ে ভাত খাই।